আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালিক, তিনি রাজ্জাক, তিনি রিজিকদাতা। আল্লাহ ছাড়া জমিনের মধ্যে আর কারো রিজিক দেওয়ার কোনো ক্ষমতা নেই। ইতিপূর্বে আল্লাহকে বাদ দিয়ে যারা নিজেদেরকে খালিক বলে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছে, আল্লাহ তাআলা একটা সময় তাদেরকে ভ্রান্ত বলে প্রমাণিত করে দিয়েছে। ফিরআউন বলল, আমি খালিক, আমি তোমাদেরকে বানালাম, আমি রাজ্জাক। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যা কিছু ভক্ষণ করো, যা কিছু খাওয়া দাওয়া করো, সকল কিছু আমি ফিরআউন তোমাদের মধ্যে বন্টন করি। কিন্তু না, আল্লাহ বলেন, ও ফিরআউন, তোমাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, এখনো তোমার উপর আমি আল্লাহ আসমান থেকে কোনো গজব এখনো তোমার উপরে নাযিল করি নাই। তুমি আমি আল্লাহকে ভুলে নিজেকে খোদা বলে আমার সরল বান্দাদেরকে প্রতারিত করছো। আমি এখনো তোমাকে ধরি নাই, আমি এখনো তোমার উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া আরোপ করি নাই। ফিরআউন যখন, ফিরআউনের মানুষ, ফিরআউনের সম্প্রদায় যারা ফিরআউনের উপরে ঈমান এনেছে, তারা বলল, ও আমাদের খোদা ফিরআউন, তুমি বলেছো আমাদেরকে খাওয়াও, তুমি বলেছো তোমার নির্দেশে পূর্ব আকাশের মধ্যে সূর্য ওঠে, তুমি বলেছো তোমার নির্দেশে পশ্চিম আকাশের মধ্যে চন্দ্র ওঠে, তুমি বলেছো তোমার নির্দেশে রাত্র হয়, তুমি বলেছো তোমার নির্দেশে আবার রাতের অন্ধকার কেটে দিনে আলো আলোকিত হয়। ও ফিরআউন, দীর্ঘদিন হয়ে গেল জমিনের মধ্যে বৃষ্টি আসে না, দীর্ঘদিন হয়ে গেল জমিনের মধ্যে আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, জমিনগুলো পানির অভাবে পেটে চৌচির হয়ে গিয়েছে, জমিনের মধ্যে কোনো খাদ্য শস্য উৎপাদিত হয় না। বীজ বপন করলে এই বীজগুলো নষ্ট হয়ে যায়। অনেক দিন হয়ে গেল চাষাবাদ করা যাচ্ছে না, খাদ্যের অভাব দেখা দিল, কৃষি জমিগুলি উর্বর নয়, কৃষি জমিগুলোর মধ্যে চাষ করার মতো কোনো অবস্থা নাই। তুমি আল্লাহ, তুমি আমাদের খোদা, তোমার কথায় আসমান থেকে বৃষ্টি আসে। ও আমাদের খোদা, তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। ফিরআউন কখনো বৃষ্টি দিতে পারবে না, এটা ফিরআউন জানে। ফিরআউন জানে আমি প্রকৃত খোদা নই, আমি প্রকৃত প্রভু নই, আমি প্রকৃত সৃষ্টিকারী নই, এটা একমাত্র ফিরআউন জানে। সে তো তার অনুসারীদের কাছে বলেছে সে হলো জমিনের সৃষ্টিকারী খোদা। যখন তার মানুষ তার কাছে বৃষ্টি চাইল, আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দাও, তখন সে বিপদে পড়ে গেল। তখন সে নিজের ক্ষমতা সম্পর্কে জানে, তখন সে চিন্তা করলো প্রকৃত খোদা ছাড়া আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করা সম্ভব নয়। বলো সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করল প্রকৃত খোদা ছাড়া আসমান থেকে কেউ বৃষ্টি দিতে পারে না, যদি বৃষ্টি আসমান থেকে দেয় সেটা একমাত্র প্রকৃত খোদাই দিতে পারবে। ফিরআউন রাতের আধারে আল্লাহর দরবারে হাজিরা দিল, ইয়া রাব্বাল আলামিন, জমিনের তারা বোকা, তারা জানে না তাদেরকে কে সৃষ্টি করেছে, আমি তাদেরকে বলে দিয়েছি আমি বানিয়েছি, তারা সরল মনে বিশ্বাস করে ফেলেছে আমি তাদেরকে বানিয়েছি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, একমাত্র আপনি তো জানেন আমি ফিরআউন কাউকে
ক্ষমতা রাখি না, আমি ফেরাউন কাউকে সৃষ্টি করার ক্ষমতা রাখি না। আপনি তো আমি ফেরাউন সম্পর্কে জানেন, আসমান থেকে কখনো বৃষ্টি বর্ষণ করা আমি ফেরাউনের পক্ষে সম্ভব না। ও আল্লাহ, ও জমিনের মালিক, আমি তাদেরকে বলে দিয়েছি আমি খোদা, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আগামী দিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। আমি তাদেরকে কথা দিয়েছি আল্লাহ, আমি তো জানি আপনি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারবে না। হে রব্বুল আলামিন, আপনি আমার ইজ্জত রক্ষার্থে আমাকে মানুষের কাছে আপনি হেয় প্রতিপন্ন করেন না। আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমি মানি আপনি পৃথিবী সৃষ্টি করেছেন, আমি মানি আপনি আমাদেরকে বানিয়েছেন, আমি মানি আপনি রজ্জাক, জমিনের মধ্যে আপনি ছাড়া আর কেউ রিজিক দিতে পারবে না। ও আল্লাহ, আপনার প্রতি এই বিশ্বাসের উপর উসিলা করে আপনার কাছে আমি বৃষ্টি চাই। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ফেরাউন, নমরুদ, হামান, কারুন, উতবা, শায়বা যারা জমিনের মধ্যে ইতিপূর্বে নিজেদেরকে মালিক বলে চালিয়ে দিতে চেয়েছিল, যারা ইতিপূর্বে বলতে চেয়েছিল এই জমিনটা আমাদের অধীনস্থ, এই জমিন আমরা পরিচালিত করি, এই আসমানের নিচে আমরা যা বলি তাই ঘটে, আমরা ছাড়া, আমাদের নির্দেশ ছাড়া আসমান পরিচালিত হয় না, তাহলে ইতিহাস থেকে সাক্ষী পাওয়া যায় আল্লাহ তাআলা এদেরকে পদে পদে ভুল, মিথ্যা, প্রতারিত প্রমাণ করেছেন। বলো সুবহান।